অভয়া তিলোত্তমা হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মহামান্য হাইকোর্ট পর্যন্ত বলেছিলেন যে আমাদের প্রশাসন ভিকটিমের পাশে দাঁড়াননি। কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার আন্দোলনের কণ্ঠকে, প্রতিবাদের কণ্ঠকে কোথাও একটা দমিয়ে রাখার চেষ্টা করা হয়। ততদিন না পর্যন্ত আমরা যে দাবিগুলি নিয়ে এখানে রাস্তায় নেমেছি সেই দাবিগুলি পূরণ হয়। বারংবার আপনাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে, বারংবার রাজ্য সরকার কখনো নিম্ন আদালত কখনো উচ্চ আদালতে যেতে হচ্ছে এবং শেষ পর্যন্ত আপনাদেরই জয় হলো। আমরা দেখলাম শেষ পর্যন্ত যে রায় দিল সেখান থেকে একই রায়ে আস্থা রয়েছে যে আপনাদের 26 তারিখ অবধি আন্দোলন চলছে। কী বলবেন? কিন্তু হচ্ছে বারংবার যে বাধার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে সেটা নিয়ে। অভয়া তিলোত্তমা হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এক তো তারা এই তদন্তটাকে ভুল পথে চালানো, তথ্য প্রমাণ লোপাট, বহু রকমের অভিযোগ। কলকাতা পুলিশের পক্ষ থেকে ভুল মিডিয়া ব্রিফিং করে যারা ওই যেখানে আমার মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেখানে এত লোক কেন, তার হচ্ছে যে মিথ্যা জবাব। এসব আমরা মিথ্যাচার আমরা কলকাতা পুলিশের তরফ থেকে দেখেছি। কিন্তু আমরা এটা মহামান্য হাইকোর্ট পর্যন্ত বলেছিলেন যে আমাদের প্রশাসন ভিকটিমের পাশে দাঁড়াননি। মানে বুঝতেই পারছেন প্রশাসন কার পক্ষে দাঁড়িয়েছিল। এখন হচ্ছে যে আমাদেরকে বারবার যখন এই আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করি, একাধিকবার কলকাতা পুলিশ তারা হচ্ছে যে আমাদের অনুমতি দিচ্ছিল না বলে আমরা মিছিল করেছি ওই মহামান্য হাইকোর্টের নির্দেশ নিয়ে, দোহের কার্নিভাল করেছি মহামান্য হাইকোর্টের নির্দেশ নিয়ে, এই কর্মসূচিও মহামান্য হাইকোর্টের নির্দেশ নিয়ে করছি। সেটাকে বন্ধ করার জন্য তারা প্রথমে মহামান্য হাইকোর্টে গিয়েছিল, কলকাতা পুলিশের আবেদন রদ করা হয়েছিল। আজ তারা ডিভিশন বেঞ্চে গেছেন, সেটাকেও তারা রদ করা হয়েছে। আমরা মনে করি তাদের ভূমিকা নিয়ে আমরা প্রথম দিন থেকে যে প্রশ্নগুলি তুলেছিলাম সেটা কোথাও একটা মান্যতা পেয়ে যায় বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার আন্দোলনের কণ্ঠকে, প্রতিবাদের কণ্ঠকে কোথাও একটা দমিয়ে রাখার চেষ্টা করা হয়। সেটা হচ্ছে কোর্টের আইনি মাধ্যমে এবং হচ্ছে পুলিশে হেনস্থার মাধ্যমে। কিন্তু আমরা এইটুকু পরিষ্কার বলতে চাই, মহামান্য হাইকোর্টের আমাদের যে গণতান্ত্রিক অধিকার তারা আমাদের রক্ষা করেছেন। প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি অহিংসভাবে চালিয়ে যাওয়ার আমরা সেটা চালাবো। আমরা এখানে ট্রাফিকের কোনো রকমের অসুবিধে তৈরি করছি না। আমরা নিজেদের মতো করে আমরা কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি আমাদের চলবে যতদিন না পর্যন্ত আমরা যে দাবিগুলি নিয়ে এখানে রাস্তায় নেমেছি সেই দাবিগুলি পূরণ হয়। একদিকে আন্দোলনের পরিসর কম করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোর্টের অর্ডার অনুযায়ী আপনাদের 100 জনের বেশি এখানে থাকতে পারবে না। অন্যদিকে শাসক দল থেকেই বলছে যে আন্দোলনে লোকজন হচ্ছে না। তাহলে দুদিকে কেন এরকম? কারণ রাজ্যের করা মামলাতেই তো কোর্ট অর্ডার দিচ্ছে যে 100 জনের লোক বেশি থাকতে পারবে না। বারবার ধরে আপনারা আজকে লক্ষ্য করেছেন পুলিশের পক্ষ থেকে এত লোক কেন এসে বলা হচ্ছিল, তার মানেটা কি? আমাদের তো এই যে সীমিত সংখ্যায় মানুষকে আমরা তো নিয়ে আসছি মহামান্য হাইকোর্টের নির্দেশটাকে মেনে চলার জন্যে। এখন এরপরে আমাদের ওই সংখ্যার সঙ্গে সাধারণ পথচারী অনেকে যুক্ত হচ্ছেন যারা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে চান। এরপরে শাসক দলের লোকজন কি বললো ওতে আমাদের কিছু এসে যায় না। কিন্তু আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে সীমিত সংখ্যক প্রতিবাদী নিয়ে আমাদের এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছি। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে সমাজ মাধ্যমে বহু মানুষ কিছু বিচ্ছিন্নভাবে পোস্ট করা হচ্ছে যে উৎসবের আগেই কেন এই ধর্নাগুলো শুরু হয়, কখনো দুর্গাপুজোর সময়, কখনো দীপাবলিতে, আবার এখন ক্রিসমাসের আগে। দ্রোহর বিষয়টা খুব মজার, এই ধরনের মন্তব্য পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, বাঙালির 12 মাসে 13 পার্বণ আছে। মুশকিলটা হলো 12 মাসে 13 পার্বণের মতো 12 মাসে 15-16 পার্বণ অনাচার প্রশাসনের মদতে হচ্ছে। আজকে যদি আমাদের শিয়ালদা কোর্টে সিবিআই যদি তার ভূমিকা ঠিকঠাক পালন করত তাহলে প্রাক্তন প্রিন্সিপাল টালা থানার প্রাক্তন ওসি তাদের জামিন হতো না। তাদের যদি জামিন না হতো, তারা যদি আরও বৃহত্তর দুষ্কৃতী চক্রটাকে তদন্তের আওতায় নিয়ে আসতো তাহলে তো আমাদের এই আন্দোলনে বসতে হতো না। আমাদেরকে আন্দোলনে বসতে বাধ্য করছেন তদন্তকারী সংস্থার ভূমিকা, রাজ্য প্রশাসনের ভূমিকা। তারা অনুমোদন দিচ্ছেন না চার্জশিট জমা দেওয়ার জন্যে। দায়টা ওনাদের। তারা প্রতিটি মুহূর্তে অনাচার করবেন, আর অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা আমাদের দিকে আঙুল তুলবেন। এটা হচ্ছে প্রমাণ করে
যে তারা হচ্ছে এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ, এটা তাদের সহ্য হচ্ছে না, তাদের অস্বস্তির কারণ হচ্ছে, তাদের শিরপ পীড়ার কারণ হচ্ছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।